এখানে আপনি দেখতে পারবেন চারিদিকে ফুলে ফুল, হলুদ, লাল, গোলাপি এবং সাদা, আরও নানা রকম ফুল ডিসপ্লে করা হয় দোকানে, যেগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর এই গাঁদা ফুলের হলুদ গার্ডেনের মধ্যে দিয়ে আপনারা ভিউ দেখতে পাবেন ট্রেনের। তাই চলে আসুন দেরি না করে এই ফ্লাওয়ার ভ্যালিতে। এই ফ্লাওয়ার ভ্যালি কিন্তু খুবই কাছে, কিন্তু বিশাল ক্ষতি করতেছে পাবলিক সব এসে। এই যে জাল তার দিয়ে ঘেরতে হচ্ছে, গাছ বাঁধতে পারছি নি। হ্যাঁ, ফুল তো বিক্রি হচ্ছে নি। লোকাল চাষিদের ক্ষোভ থাকলেও কিন্তু আসতে মানা নেই, এখানে আসতে আপনাদের হবেই, কারণ এত সুন্দর কালারের ঘন ঘটা কোথায় পাবেন। তাছাড়া এখানে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এই কাঁসাই নদীর পাড়ে একটু বসতে পারেন এবং খাওয়া দাওয়ার অজস্র স্টল আছে। তো চলুন আজকে খিরাই। এরম একটা ঠান্ডার দিনে আমি আর কুহু বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য হচ্ছে খিরাই, মিদনাপুর ডিস্ট্রিক্টে। এটা পাঁশকুড়া থেকে যাওয়া যায় কিংবা খিরাই ডাইরেক্ট স্টপেজও আছে। বেশ ঠান্ডা ছিল সকালবেলাটা। তা আমি আর কুহু দাসনগর স্টেশন, যেটা আমার বাসস্থান দাসনগরে, সেখানে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ ছাড়া ছাড়াই আপনার ট্রেন পাবেন হাওড়া থেকে। ডাইরেক্ট হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেন পাওয়া যায় এবং আমরা দাসনগরে থাকি এবং দাসনগরের মেন লাইনেই আমাদের ট্রেন পাই, তাই হাওড়া থেকে যেতে হয় না। যারা কলকাতা থেকে আসবেন তারা ডাইরেক্ট ড্রাইভ করেও যেতে পারবেন খিরায়। 2 আওয়ার্স মতো ড্রাইভ লাগে, আর যদি হাওড়া থেকে আসেন তাহলে 1.5 আওয়ার্স মতো লাগে। ট্রেনের অভিজ্ঞতাটা নিজেরাই দেখে নিন। আমরা আমাদের গন্তব্যস্থল খিরায় পৌঁছালাম ফ্লাওয়ার ভ্যালি দেখবার জন্য। দাসনগর থেকে আসতে লাগে 1 ঘন্টা 10 মিনিট, আর হাওড়া থেকে লাগে 1.5 ঘন্টা। কলকাতা থেকে ড্রাইভ করে আসলে খিরায় 2 ঘন্টা লাগে, যেরকম আমি আগে বললাম আপনাদের, আরেকবার জানিয়ে দিলাম। আর খিরায়ের ভাড়াটাও আমি পরে বলে দিচ্ছি কত লাগছে ট্রেনেতে। খিরায় আসাটা খুব সোজা, এবং খিরায় যে উইকডেজে এত মানুষ হবে আমি বুঝতে পারিনি। দেখুন, আমি এসছি সপ্তাহের একটা উইকডেজের মধ্যে, এক্সপেক্টেড নয় যে এত মানুষ হবে, অথচ চারিদিকে ভর্তি লোক। কী দেখতে এরা আসছে এবং এত কিছুর এন্টারটেনমেন্ট, সেটাই ডিসকভার করবার জন্য, এক্সপ্লোর করার জন্য আমি আজকে এসে গেছি খিরায়। এই যে ঢালটা দেখছেন, এই ঢাল দিয়ে নেমে যেতে হয় নিচেতে। খিরাই স্টেশনের পাশ থেকে এই ঢালটা নেমে যাচ্ছে। এখানে কোনো টিকিট চেকিংয়ের কোনো সিস্টেম দেখলাম না, সুতরাং কজন টিকিট কেটে এসছে কজন কেটে আসেনি সেটা বুঝতে পারা অসম্ভব। কিন্তু আপনারা অবশ্যই টিকিটটা কেটে আসবেন, এটা কাটা দরকার। তো এখানে স্টেপ করে দেওয়া আছে, স্টেপে করে নেমে যেতে হবে আপনাদের নিচে, এবং নিচ থেকে ওখানে যাতায়াত করবার কিছু সিস্টেম করা আছে। তো আমি আর কুহু যখন এসছি তখন এখানে বাজে প্রায় 11:15। 11:15টার সময় এত লোক, মানে দেখেও আমার খুব একটা ভালো লাগছে যে এত লোক এখানে দেখতে এসছে। তো নিশ্চয়ই এক্সাইটিং কিছু জিনিস আছে, উইচ আই এম ওয়েটিং ফর। তো আপনারাও ওয়েট করুন, নিয়ে যাচ্ছি আপনাদের সেই ফ্লাওয়ার ভ্যালিতে। স্টেশন থেকে নামার পরই দেখলাম কয়েকটা ছোট ছোট অস্থায়ী দোকান করা আছে, এবং তাতে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। যেমন এই দোকানটাতে দেখলাম পেয়ারা বিক্রি হচ্ছে, পেয়ারা মাখা পাওয়া যায় 20 টাকা করে, এবং নানা রকম ফুলের মালা বিক্রি হচ্ছে, ফুলের বুকে বিক্রি হচ্ছে, এবং একটা সার্কেল করা আছে, ওইটা পরে কোরোনেট টাইপের, সব মেয়েরা ওটা কিনছে পড়ছে। তো এটা এখানকার একটা স্পেশালিটি, যেখানে ফুলের কোরোনেট করে পরে মেয়েরা এবং মেমেন্টো হিসাবে কিনে নিয়ে যায়। আর কি কালারফুল ফুল দেখুন, সব চন্দ্রমল্লিকা, নানা রকম রঙের। দেখতে দেখতে যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এত সুন্দর কালার দেখে। রোজের কি কালার, একদম ডার্ক রেড। এখান থেকে গাড়ি নিয়ে যায় আপনাকে ফ্লাওয়ার ভ্যালিতে। আপনি কিন্তু নেমেই খিরাই স্টেশনের তলাতে নেমেই কিন্তু ফ্লাওয়ার ভ্যালি পাবেন না। এখান থেকে প্রায় 2 কিলোমিটার যেতে হয়, যেটা আপনি ওয়াক করেও যেতে পারেন, কিংবা এই যে অমনি ভ্যানগুলো পাওয়া যাচ্ছে, অমনি ভ্যান আপনারা নিয়ে যাবে। 8 জনকে বসায় এবং 20 টাকা করে পার হেড নেয়, পার পার্সন 20 টাকা করে নেয়। এরা নিয়ে যাচ্ছে আপনাকে একদম ফ্লাওয়ার ভ্যালির মুখটাতে, যেখান থেকে আপনি ফ্লাওয়ার ভ্যালি জাস্ট হেঁটে 1 থেকে 2 মিনিট লাগবে। আর এখান থেকে যদি আপনারা হাঁটতে চান, প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে আপনারা যেতেই পারেন, একটা থ্রিল আছে। তবে একটা শেল্টারেরও জায়গা নেই। শুনেছি এই জায়গাটা আগে পুরো বাঁশঝাড় ছিল, বাঁশবনের রাজত্ব ছিল এখানে। তো বাঁশবনের মধ্যে দিয়ে তখন লোকজন যেত, নিশ্চয়ই খুব আরাম লাগতো, এবং নেচারটা আরও র ছিল। তো সেটা এখন কেটে ফেলেছে, এবং বাঁদিকে রেলের অনেক রকম কাজকর্ম হচ্ছে দেখছি। তো আপনারা প্রেফার করবেন
অমনি ভ্যানে করে যেতে, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবেন গন্তব্যে। আর যারা এই রাস্তাটা থ্রিল নিতে চাইছেন তারা অবশ্যই হাঁটাটা প্রেফার করবেন। গরমকালে এবং বর্ষাকালে আমি বলবো যে এখানে আসবেন না, কারণ রাস্তাটা পাকা নয়। যদি পাকা হয়ে যায় তাহলে তো ভালোই, কিন্তু পাকা না হলে এইসব মাটির রাস্তায় প্রচণ্ড কাদা হবে। আর বর্ষাকালে তো মানে যেতে যেতেই ভিজে যাবেন, সুতরাং উইদাউট গাড়ি পসিবল নয়। আর বর্ষাকালে জায়গাগুলো তো ঘুরতে পারবেন না, কারণ ফুল হয় না, এটা মেনলি শীতকালের জন্যই হয়। আর শীতকালে রোদটা তো মিঠে, তাই অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে কত লোক হেঁটে হেঁটে যাচ্ছে এবং কত কালারফুল এদের মাইন্ড, যে এত দূরে আসছে জাস্ট ফ্লাওয়ার দেখার জন্য। ভাবতে পারছেন আজকের ডেটে নেচারের কত ডিমান্ড। সত্যিকারের নেচারটা আমরা হারিয়ে ফেলছি। তাই নেচারের একটু সান্নিধ্য পাওয়ার জন্য, নেচারের ক্লোজে আসবার জন্য আমরা এই ফ্লাওয়ার ভ্যালিটাকে একটা ডেস্টিনেশন করে ফেলেছি। আপনারাও করুন, ওয়ান ডে ডেস্টিনেশন ফ্লাওয়ার ভ্যালিতে আসতেই পারেন। নট ভেরি এক্সপেন্সিভ। আমি পুরো খরচা কী লাগবে বলেও দেবো, কীরকম আপনি এখানে খরচা করে খাওয়া দাওয়া করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো। যাবতীয় ডিটেলস ব্লগের শেষে দিয়ে দিচ্ছি, তাই পুরো ব্লগটা প্লিজ দেখবেন, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে আমরা এসেছি খিরায় ফ্লাওয়ার ভ্যালিতে। আগে ফ্লাওয়ার ভ্যালিটা দেখো ভালোভাবে, ফ্লাওয়ার ভ্যালিটা দেখো। আচ্ছা, এই ফ্লাওয়ার ভ্যালিতে কি করে আসবে খিরায়? এটা হচ্ছে একদম সাউথ ইস্টার্ন লাইনের মেন লাইনে একটা স্টেশন। এই স্টেশনটা পড়ছে পাঁশকুড়া, যে বড় জাংশন আছে পাঁশকুড়া জাংশনে পড়ে, আর এটা মিদনাপুর ডিস্ট্রিক্টে। তো ডাইরেক্ট খিরায় হাওড়া থেকে তোমরা আসতে পারো, 1.5 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। ওই 5-10 মিনিট আর এক্সট্রা ধরে রাখবে ট্রেনের একটু লেট, কিংবা কোথাও দাঁড়ালে কোনো গ্যালোপিং গাড়িকে ছাড়তে গেলে, তো এইসবগুলো তো প্লাস মাইনাস থাকেই। তো মোটামুটি হাওড়া থেকে রেগুলার ইন্টারভালে ট্রেন আছে, যেমন মিদনাপুর লোকাল আছে, পাঁশকুড়া আছে, তারপরে খিরাই, এইসব স্টেশন মানে খিরাই স্টেশনে এইসব গাড়িগুলো দাঁড়ায়। এনিওয়ে, খিরাই এলে তো খিরাই আসার টিকিট মোটামুটি 20 টাকা লাগে, 20 রুপিস। আর এবার খিরাই এসে এই ফ্লাওয়ার ভ্যালিতে কি করে আসবে? এটা খিরাইটা কিন্তু একদম ফ্লাওয়ার ভ্যালি কিন্তু খিরাই স্টেশনের পাশে নয়, এটা ওখান থেকে প্রায় 2 কিলোমিটার আসতে হয়। তো ওখান থেকে কিছু পাবলিক ভেহিকেল আছে, যেমন অমনি ভ্যানে করে আমরা এসেছি। অমনি ভ্যানে 20 টাকা ভাড়া নেয়। তো ওই জার্নিটাও তোমরা দেখবে একটু পরে। তো 20 টাকা ভাড়া নেয় অমনি ভ্যানে। তো ওই 20 টাকা ভাড়া করে তোমরা একদম ফ্লাওয়ার ভ্যালি মুখটা নাড়াবে। ওখানকার দাঁড়া করে দেখা একবার অমনি ভ্যানগুলো ওইখানে দাঁড়া করায়, আর তারপরে ডান দিক দিয়ে লোকেরা উঠছে, দেখো। তো ডান দিক দিয়ে লোকেরা উঠছে, উঠে তারপরে একদম ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ভেতরে এই স্টলগুলোর মধ্যে দিয়ে ফ্লাওয়ার ভ্যালিতে আসছে। তো এই স্টলগুলোতে বিভিন্ন রকম খাবার দাবার জিনিস পাওয়া যায়, প্রচুর ফুলের মেলা, এখানে প্রচুর ফুল কিনে নিয়ে যেতে পারবেন, অনেক সস্তায় পাবেন। যে জায়গায় শহর থেকে লোকরা মেনলি আসে, মফস্বল থেকেও আসে, তো প্রচুর লোকজন এখানে আসবে। এখানে লোকজন ঘোরাফেরা করবে। তবে রোদটা একটু বেশি, রোদ্দুরের দিনটা অ্যাভয়েড করবে। শীতকালে ফ্লাওয়ার ভ্যালিটা বেশি হয়, মানে ফুলটা বেশি হয় ফ্লাওয়ার ভ্যালিতে। আর এবারে কি হয়েছিল, এবারে বন্যা আসার জন্য ফুলটা একটু লেটেই হয়েছে, তাই জন্য পুরো ব্লুমিং এখন নয়। মেনলি গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, তারপরে ওই যেগুলো মোরগ ফুল বলে, রেড কালারের, এইসব ফুলগুলোই মেনলি হয়েছে। তো বাকি অনেক ফুলই হয়নি, বিকজ অফ ফ্লাডের জন্য অনেক দেরিতে প্লান্টেশন গুলো হয়েছে। তো যাই হোক, এরকম ভাবে আপনারা কয়েকটা ঘন্টা এখানে এসে কাটিয়ে দিতে পারেন। একটা ডে আউট হয়ে যাবে ভালো। হাওড়া থেকে ট্রেনে ধরবেন, মেন লাইনে একদম স্টেশন। ট্রেনে এইটাই হচ্ছে আমার বক্তব্য। তো আপনারা আসুন এখানে। আমি ঘুরলাম, আমার বেশ ভালো লাগলো, আমার টাইমে ভালো লাগলো। আমি রাস্তায় খেলামও, ওখানে খাওয়া দাওয়া করবো আর কি। তো খাওয়া দাওয়ার অনেক কিছু স্টল আছে, আপনারা আসুন, বাকি ডিসকভার করুন। আমি আমার আই দিয়ে যতটা দেখাতে পারছি দেখুন, আর আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিরকম ঘুরছি আমি। ওকে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এসে আমার একটা গান খুব মনে পড়ছে, ইয়ে কাহা আ গায়ে হাম তেরি সাথ চলতে চলতে। এখানে সাথ চলতে চলতে আমি কুকেই বলছি, কারণ ওই আমাকে আর্জ করে যে এইসব জায়গাগুলো চলো না একটু ডিসকভার করি, বাইরে বাইরে তো অনেক ঘুরি, তো এগুলো একটু দেখি। তো অ্যাকচুয়ালি দেখুন কি বিউটিফুল গ্রাম বাংলার দৃশ্য। দূর দূর পর্যন্ত হরাইজেন্টাল লাইন, মানে ছোটোবেলায় যখন আঁকতাম তখন এরকম ছবি আঁকতাম যে দূরে হরাইজেন্টাল লাইন, সেখানে কিছু গাছ এবং গাছের পরে ক্ষেত। তো একদম ছোটোবেলার সেই আর্ট স্কুলের আঁকা যে ছবি, সেটা আমি একদম হুবহু আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি তো ফিল করছি, আপনারা কেমন ফিল করছেন প্লিজ জানাবেন, কারণ সবার লাইফেই এই ছোটোবেলার সিনারিগুলো আঁকার একটা বিষয় থেকেই থাকে। কারণ সবাই কোনো না কোনো সময় একটা আঁকার স্কুলে পড়েছেন কিংবা কোনো জায়গায় ড্রয়িং শিখেছেন, এবং ফার্স্ট আপনাদের সিনারি যখন ড্রয়িং করেছে তখন এই ক্ষেত, মাঠ, ঘাট এইগুলোই দেখিয়েছে। মারুতি গাড়িগুলো যেখানে ছাড়বে সেখান দিয়ে একটু ওপরে উঠতে হবে। আর এখানে দেখছেন টয়লেটের বোর্ড লেখা আছে, দুদিকেই টয়লেট আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, জেন্টস আর লেডিসের টয়লেট। ডান দিকে উঠে গেলে আপনি টয়লেট করার জায়গা আছে, এবং বাঁ দিকে ব্রিজের তলা দিয়ে গেলেও টয়লেট করার জায়গা আছে। এগুলো পেড। আর এই সোজা হচ্ছে
অস্থায়ী কিছু হাট বসেছে, একদম গ্রাম বাংলা হাটের মতো। এখানে খাওয়ার দোকান, এই সদ্য ক্ষেত থেকে তুলে আনা ফুল এরা বিক্রি করছে, বিভিন্ন রকম ফুলের বুকে তৈরি করছে, গার্ল্যান্ড তৈরি করছে। আর খাবার দোকান তো পরপর পরপর প্রচুর খাবার দোকান, একের পর এক। আপনি কি পাবেন না? মোগলাই, বিরিয়ানি, চাউমিন, এগরোল, ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত, ইউ জাস্ট নেম ইট অ্যান্ড ইউ গেট ইট, এরকম ব্যাপার। হ্যাঁ সত্যি, ইউ জাস্ট নেম ইট অ্যান্ড ইউ গেট ইট, সব পাবেন এখানে। সুতরাং ভালোভাবে আগে ঘুরবেন, ঘুরে টুরে তারপর খাওয়া দাওয়া করবেন। আর এখানে বাঁদিকে দেখছেন যে ফুলের হাট বসেছে, এখানটা দারুণ ফুলের হাট বসেছে। দেখুন কি বিউটিফুল কালারফুল সব দোকানগুলো নিয়ে বসেছে। এখান থেকে আপনারা অবশ্যই যখন বাড়ি ফিরবেন কিনে আনবার চেষ্টা করবেন। তো দামের একটু ফারাক তো আছেই, দাম অনেকটাই সস্তা। তো আমি যতটা সস্তা ভেবেছিলাম ঠিক অতটা সস্তা না থাকলেও সস্তা। আর এখানে আপনি পেটিএম, গুগল পে এবং আরও যাবতীয় ইলেকট্রনিক মিডিয়া দিয়ে পেমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডগুলো দেওয়া থাকে, ঝোলানো আছে। সুতরাং মানে যে টাচটা, মডার্নাইজেশনের টেকনোলজির টাচটা, এটা কিন্তু এই গ্রাম বাংলার মজ্জায় ঢুকে গেছে। এটা খারাপ কি ভালো এটা আমি ঠিক বলতে পারবো না। এটা যদি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হয়। মানে আপনাদের ওপিনিয়নটা কি, এই যে গ্রাম বাংলায় মজ্জায় ঢোকা উচিত? আমি তো বলি অবশ্যই ঢোকা উচিত। আর আপনারা কজন বলবেন যে এটা ভালো কি খারাপ, এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। যে টেকনোলজিটা পুরো কি নেচারটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, না নেচারকে হেল্প করছে আরও গ্রো করতে। দেখুন এখানে মেলাও বসেছে, বাচ্চারাও সুতরাং টাইম পাস একটু করতে পারেন। তো বাবারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাবা আপনার ছেলে মেয়েকে এখানে একটুখানি টাইম পাস করাতেই পারেন। হাঁটতে হাঁটতে চলে এলাম কংসাবতী নদীর পাড়ে। এটা কাঁসাই নদী। কাঁসাই নদী হচ্ছে একটা ট্রিবিউটারি অফ কংসাবতী। তো এখানে কিন্তু বন্যা ভালোই হয়। তো এই বছরে বন্যার জলে পুরো জায়গাটা ভেসে গেছিলো এবং বিশাল ক্ষতি হয়েছে, ফুলের ক্ষেত ফেত পুরো নষ্ট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালিতে। এই যে ফ্লাওয়ার ভ্যালি দেখো, ফুল, বাচ্চা আর মিউজিক, এই তিনটে জিনিস এমনই কোনো লোক আছেন যারা পছন্দ করেন না। তো এই শীতকালে যে সিজনটা, এখানে এই সময়টা ফুল খুব ভালো ফোটে এখানে। আর এই বছরে ফুলটা একটু দেরি করে ফুটেছে, কারণ এখানে বন্যা হয়েছিল, যার ফলে ফুলটা একটু দেরি করেই ফুটেছে। তা সত্ত্বেও ফুলের সিজনে আমি এলাম এখানে, এবং নানা রকম ফুল আপনার দেখাচ্ছি, অনেক রকম কালারে, এত সুন্দর কালার। আর ফুল দেখলে এমনি মন ভালো লেগে যাচ্ছে। দুপুরবেলা, এটা প্রায় এখন 12টা বাজে, 11:30 12টা, প্রচুর রোদ, কিন্তু তা সত্ত্বেও কত এখানে টুরিস্ট এসছে দেখুন, প্রচুর টুরিস্ট এসছে। এটা একটা উইকডেজ, তার মধ্যেও লোকজন ফুল এত ভালোবাসে যে ফুলের ভ্যালিতে চলে এসছে একটু সময় কাটাবার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য। তো আমিও সেই জন্য এলাম, আর আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে এলাম। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, বিভিন্ন রকমের ফুল আমি দেখাবো। আর কি করে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কি করবেন, তার যাবতীয় সব তথ্য আমি এখানে দিয়ে দেবো। তো আপাতত ফুলগুলো এবং কালারটা বিশেষ করে এনজয় করতে থাকুন আমার সঙ্গে। তো সঙ্গে থাকুন। কি অসাধারণের কালার! মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি দিয়ে করে দিয়ে গেছে। আপনি যেদিকে তাকাবেন বিভিন্ন রকম কালার, কখনো গোলাপি, কখনো লাল, কখনো সাদা, কখনো হলুদ, বিভিন্ন রকম রঙের সমাহার এখানে দেখতে পারবেন। আর কালার এতই ভালো লাগবে আপনার, আপনার মনটা যেন ভেসে কোথায় চলে যাবে। আর এই সময়ে আপনার মনে আসবে রবি ঠাকুরের অনেক সৃষ্টি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়। এই ফুলের ভ্যালি থেকে যখন এই সামনে ট্রেন যায় তখন যেন দৃশ্যটা আরও সুন্দর হয়ে ওঠে। আমার কেন জানি না সত্যিটার সঙ্গে কানেক্ট করতে ইচ্ছা করে। সেখানে ছিল কাশফুল, পেছন দিয়ে ট্রেন যাচ্ছিল, আর এখানে আছে বিভিন্ন রঙের ফুল এবং পেছন দিয়ে ট্রেন যাচ্ছে। এই যে একটা সুন্দর জায়গা আমরা ডিসকভার করেছি এবং আমরা দেখছি এসে এখানে, এটাই একটা বিশাল ব্যাপার। কারণ কাছেপিঠের মধ্যে এত সুন্দর জায়গা, এত সুন্দর কালারফুল জায়গা রাদার, which is defined as a valley of flowers, আর নেই। দূরে রানাঘাটের দিকে একটা ফ্লাওয়ার ভ্যালি আছে, কিন্তু আমাদের হাওড়াতে খিরাইয়ের নাম অনেক প্রসিদ্ধ এবং বিভিন্ন রকম ফুলের চাষ এখানে হয়। এখানে ভ্যারাইটিসটা অনেক বেশি পাওয়া যায়, মানে স্পিসিসটা অনেক বেশি পাওয়া যায়। আপনারা উপভোগ করুন এই রং, আর আমি বলতে থাকি এর ঘটনা। এই বছরে যেটা হয়েছিল, বন্যা প্রচুর হয়েছে
তো সংলগ্ন যে এরিয়াটা কাঁসাই নদী বা কংসাবতীর একটা ট্রিবিউটারি, তার মধ্যে দিয়ে জল এসে প্রচুর খেতে নষ্ট করে দিয়েছে, জমি জলে ভর্তি ছিল অনেক দিন। তাই যে সময়ে এই প্ল্যান্টেশনগুলো করার দরকার ছিল, এই কাল্টিভেশনগুলো করার দরকার ছিল, সেই সময়টা করতে পারেনি, যার জন্য ফুলের চাষ হতে অনেক দেরি হয়েছে। প্রচুর লসও খেয়েছে এবছরে এরা। তাই এদের একটু গ্রিভিয়েন্স যেটা আছে সেটা আপনারা শুনবেন একজন চাষির মুখ থেকে। তো গ্রিভেন্স হওয়াটাও স্বাভাবিক, এই কারণে বলছি কারণ লোকজন অনেক ক্ষতিও করে এখানে ভেতরে এসে। একটা মেসেজ আপনাদের আমি দিতে চাইছি, যে মেসেজটা আপনারা এই নদীর পাড়টা দেখেই বুঝতে পারছেন, এত প্লাস্টিক ফেলা কিন্তু উচিত নয়, প্লাস যা খাওয়া দাওয়া করেন এর মধ্যে ফেলা উচিত নয়। এটা আমি রিকোয়েস্ট করছি সবাইকে হাত জোর করে, যেটা আমার ম্যাক্সিমাম ব্লগে আমি বলি, যে জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার, এটাকে এত কষ্ট করে চাষিরা মেনটেন করে, এটা আমাদের কর্তব্য। আমরা যখন ঘুরতে আসি এই নদীর পাড়, এদিক বলুন ওদিক বলুন, এবং এই যে ক্ষেত খলিহান, এগুলোকে পরিষ্কার রাখা। কারণ এটা তো আস্তে আস্তে যদি নোংরা করতে থাকি, ভিজিটার আসবে না, আর এত সুন্দর একটা জায়গা আমরা অন্য লোকেদের দেখাবার জন্য বঞ্চিত করব। সুতরাং চাষিদের রাগ হওয়াটা স্বাভাবিক। তো শুনুন এই চাষি ভাই কী বলছে। বিশাল ক্ষতি করতেছে পাবলিক, সব এসে এই যে জাল তার দিয়ে ঘেরতে হচ্ছে, গাছ বাঁধতে পারছি নি। হ্যাঁ, ফুল তো বিক্রি হচ্ছে নি, মেন আমাদের বাড়ির ভিতরে ঢুকে গিয়ে সব ভাঙি করে দিচ্ছে। তো এর জন্য মানে সাবধানতা অবলম্বন কি করা ওই হচ্ছে? পুলিশ সেখানে বসে আছে, তারা কত করবে, তারা সরকারি লোক, কত বাধা দিবে। কিছু বলতে গেলেই আমাদেরকে চোখ রাঙাচ্ছে, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। এইরকম ব্যাপার। তো এখানে ফাইন সিস্টেম একটা করা উচিত। ফাইন বলতে সে তো এটা রেলের জায়গা, রেল থেকে তারা তো দিয়ে রাখছে না। আমরা শুধু চাষবাস করতেছি, বেশি কিছু বলতে গেলে অসুবিধা আছে। এলাকার লোকেরা মিলে একটা কমিটি তৈরি করে একটা সিস্টেম করা উচিত, যাতে ইন্ডাস্ট্রি সেই জিনিসটা হচ্ছে নি। হ্যাঁ, দুটো গ্রাম মিলে হয়ে গেছে, তো ওই জন্য কে বলছে না হচ্ছে হোক, যেমন হচ্ছে আমরা দোকানদানি দিয়েছি, টুকটাক বিক্রি বাকরা হচ্ছে, কিন্তু মেন চাষিদের বিশাল ক্ষতি হচ্ছে। এই যে আলু গাছ ফাছ সব ধুলায় পড়ে, ফুল টুল সব নোংরা হয়ে ঢুকে যাচ্ছে, সব হাঁ করে না বলতেছি সব ঢুকে যাচ্ছে। যাকে এগুলো ঠিক নয়, এগুলো সবাই ঘুরতে আপনারা আসবেন, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন। এই খাবার টাবার খেয়ে, গুটকা খেয়ে, ফুলকপি বাঁধাকপিতে তাতে ফেলে দিচ্ছে। হ্যাঁ, খাবার জিনিসের নোংরামি করতেছে। এটা মানে এনাদের জীবিকা, এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত, যে এনাদের জীবিকাতে যেন কোনো রকম সমস্যা না হয়। আগামীকালে এটা দেখা উচিত, আমাদেরই কর্তব্য এটা। দাদা, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি মেসেজটা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমার শ্রোতাদের জানাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুবই কষ্ট করে এরা ফুলগুলোকে ফোটায়, খুবই কষ্ট করে এরা প্ল্যান্টেশন করে। এদের শ্রমের দাম আমরা যতটা দেওয়া উচিত ততটা দিতে পারি না। আমরা সবসময় খুঁজি সস্তায় ভালো জিনিস, কিন্তু যেটা আমরা করতে পারি, যেটা আমাদের হাতে আছে, সেটা হচ্ছে এই যে জায়গাটা এরা প্ল্যান্টেশন করে, এই যে ক্ষেতগুলোতে এরা তৈরি করছে, ফুলগুলোকে চাষ করছে, এই ক্ষেতগুলো যে আমরা ঘুরতে আসছি, এটা আমাদের কাছে একটা প্রিভিলেজ। এই প্রিভিলেজটা না নষ্ট করি, আর না নষ্ট করলে আমাদের কি করতে হবে, এখানে যাবতীয় নিউসেন্স করা চলবে না। নিউসেন্স মানে এখানে কোনো কিছু খেয়ে ফেলা চলবে না, এখানে কোনো কিছু জিনিস নোংরা করা চলবে না। যতটা পারো পরিষ্কার রাখবো, পরিষ্কার রাখলেই দেখবেন আরও লোক আসছে, এনভায়রনমেন্ট আরও ভালো হচ্ছে। কারণ রেল থেকে যে জায়গাটা দিয়েছে চাষবাস করবার জন্য, সেই জায়গাটা গুড ইউটিলিটি হোক, এটা আমরা চাই সবাই। এই তাল গাছগুলো দেখে আমার রবীন্দ্রনাথের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, বিউটিফুল একটা কবিতা ছিল। এই কবিতাটা ক্যাপশন দিয়ে বলতো যে এই কবিতাটা শুনে তোমরা এটা আঁকো, আর তখন যদি খিরাই থেকে ঘুরে যেতাম তাহলে আঁকাটা হয়তো আরও সুন্দর হতো। তো ফ্লাওয়ার ভ্যালি আপনারা অনেকক্ষণ ধরে ঘুরতে পারেন। ঘোরবার পরে যেটা আপনাদের পাবে সেটা হচ্ছে খিদে, তারও ব্যবস্থা আছে। আর এই ক্ষেতের মাঝখান দিয়ে এই সরু আলগুলো আছে, এই আলগুলো দিয়ে যাতায়াত করা খুব টাফ, কারণ এখানে একজন গেলে আর দুজন যাওয়া খুব অসম্ভব। তাই আমি বলবো যে যারা হাঁটতে খুব একটা ভালো পারেন না, তারা কিন্তু এখানে আসবেন না। এই কারণে ভেতরটা ঢুকতে পারবেন না, অযথা এখানে ঢুকতে গিয়ে কোথায় ক্র্যাম্প ফ্যাম্প হয়ে যাবে পায়েতে, কিংবা পড়ে গেলেন। দুটো বাদিকে ড্রেন মতো করা আছে, পরীক্ষা মতো করা আছে, যেখানে জল যায় এবং কন্টিনিউ এখানে যে ওয়াটারিংগুলো হয়, এই যে দেখতে পাচ্ছেন আমি পা দিয়ে দেখাচ্ছি, একজন পাস করছে, আমি ডান দিকে পাটা করলাম, তারপর ওইজন পাস করছে, আর এখানে পুরো দেখুন জল, মানে আপনার বুট কিংবা কেড সাদা রঙের বেসিক্যালি যদি কিছু পড়ে যায় একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তো এইটা মাইন্ডে রাখবেন।
তাছাড়া এখানে সবই ভালো, তবে বেশি এজেড লোক না আসাই ভালো, এই কারণে বলছি আমি। কারণ এই যে রাস্তাটার জন্য বলছি, রাস্তা দিয়ে ভেতরে ঢুকে ঘোরাটা খুবই টাফ। আর বাচ্চা কাচ্চাকে নিয়ে আসুন, বাচ্চা কাচ্চার জন্য রাইড টাইড অনেক কিছু আছে। তবে দেখবেন হাতছাড়া করবেন না, কারণ এখানে অনেক জিনিস এদিক ওদিক ঢুকে গেলে খুঁজে পাওয়া মুশকিল। আর এখানে সেরকম সিস্টেমও নেই যে মাইক দিয়ে প্রচার করে বলবে। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি নেই। সুতরাং ফ্রি অ্যাটিটিউড ইউ কাম, ইউ ভিজিট দ্য প্লেস, আর সেরকমভাবে জায়গাটাকে পরিষ্কার রাখুন। এতক্ষণ ঘুরে বেড়াবার পর আপনাদের নিশ্চয়ই খিদে পেয়ে যাবে, আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই আমি আর বেশি ওয়েট না করে আপনাদের একদম ডাইরেক্ট খাবার জায়গা নিয়ে যাচ্ছি। প্রচুর অপশান পাবেন এখানে, যেটা শুরুতে বললাম। তো দেখবেন আমি কি অপশান পেয়েছিলাম আর কি খেয়েছিলাম। সঙ্গে থাকুন। ফ্লাওয়ার ভ্যালি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল। এখানে প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়া করবার। তো এখানে একটা ভাতের হোটেলে ঢুকে, এখানে বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু পাওয়া যায়। আমি বলছি পরে মেনুটা। এখানে প্রচুর স্থায়ী অস্থায়ী হোটেল আছে, তো আপনার এখানে দুপুরবেলা আরামসে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন ওই মিল নিয়েছি একটা, পিকনিকের মতো লাগছে। হ্যাঁ, বিরাটি। তো মিল নিয়েছি, এটা এগ মিল, 70 টাকা দাম। তো আমি স্পেসিফিকলি বলে দেবো কি কি দাম এখানে পাওয়া যায়। খুব সস্তার মধ্যে ভালো খাওয়া দাওয়া। মাংস ভাত, ডিম ভাত, বিরিয়ানি, আচ্ছা এগরোল হবে, চাউমিন হবে, টোস্ট হবে, আনলিমিটেড পেট পূরণ খাবার আছে। মাংস ভাত 100 টাকা, ডিম ভাত 70 টাকা, আর মাছ ভাত 80 টাকা, বিরিয়ানি 100 টাকা। রান্না খুব সুস্বাদু রান্না আছে, আর আমাদের বিরিয়ানিও আছে নিজস্ব রান্না, আমরা প্রোডাক্ট করি, আর অর্ডার অনুযায়ী সার্ভার করি। আচ্ছা, আপনার হোটেলের নামটা একটু বলবেন? হোটেলের নাম পিকু পিউ হিন্দু হোটেল। আর একটু ফোন নাম্বারটা বলে দেবেন। ফোন নাম্বার ব্যানার দেওয়া আছে 73 85 61 32 10। থ্যাংক ইউ দাদা, খুব ভালো খেলাম আপনার কাছে। এবারে ফেরার পালা। ভ্যালি তো খুব ভালোই ঘুরলাম, অনেক রোজ দেখলাম, অনেক গাঁদা ফুল দেখলাম, অনেক চন্দ্রমল্লিকা দেখলাম। বিভিন্ন ফুল দেখে মনটা বেশ ফ্লাওয়ার হয়ে গেল। আর ফেরবার সময় এই যে স্টেশনে আমরা আছি, খিরা স্টেশনের পাশে যে সিনটা দেখছেন, কি বিউটিফুল সিনারি। হ্যাঁ, যেদিকে দেখবেন, শুধু এখানে ফুল দেখবার জন্য নয়, ন্যাচারাল সিনারিগুলো এত সুন্দর যে আপনার মন জুড়িয়ে যাবে। শহরের ব্যস্ততায় তো আমরা থাকি, তাই এখানে আসলে খানিকক্ষণ টাইম বের করে খুব ভালোই লাগবে। এরপরে ট্রেন চললো তার নিজের গতিতে, এবং আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সে উদ্যোগ নিয়ে নিল। ঠিক টাইমে যে তাকে পৌঁছতেই হবে, নাহলে এত লোকের কমিটমেন্ট সে নিয়ে চলেছে। তো এনিওয়ে, ট্রেনে করে জার্নি খুব ভালোই লাগে। আপনারা মাঝে মাঝে ট্রেনে করে বেরিয়ে পড়বেন। আমি যেমন এই শীতকালটাকে বেশ ভালো উপভোগ করছি, ট্রেনে করে টুকটাক এদিক সেদিক বেরিয়ে পড়ছি, এবং যেখানে যেখানে যাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমার চোখ দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই যে আসতে হবে তা নয়, আপনারা নিজেরা একবার আসুন, এসে যাচাই করুন। আর ভালো লাগলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, এবং লোকজনকে আরও সাজেস্ট করবেন যাতে আমার চ্যানেলটা দেখে। এত সুন্দর জায়গা কাছে পিঠের মধ্যে, এবং খুব নিখরচায়। টোটাল খরচা হচ্ছে আপনার হাওড়া থেকে আসতে লাগবে 20 টাকা করে পার হেড, এবং ওখান থেকে আপনি খিরায় নামলেন, খিরাই থেকে লাগবে আরও 20 টাকা করে ফ্লাওয়ার ভ্যালি পর্যন্ত। এবার ফ্লাওয়ার ভ্যালিতে এন্ট্রি ফি ফ্রি, ওখানে আপনি ঘুরলেন এবং ঘুরে যে খাওয়া দাওয়াটা করলেন, মোটামুটি 100 টাকা মধ্যে আপনার ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে। সুতরাং ম্যাটার করে না খুব একটা পয়সাটা, যদি আপনার মনে নেচারটা লাভ করবার, নেচারকে সেন্স করবার ইচ্ছা থাকে। বাট সব জায়গার পরেই একটা কথা, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ লট অফ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। রবার্ট ফ্রস্টের এই কবিতাটা নিয়ে আজকে ভ্লগ শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এবং শীতকালটা যত পারবেন উপভোগ করুন, ঘুরে বেড়ান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।